একটা ইউটিউব ভিডিও ভাইরালে কিন্তু 90% ভূমিকা রাখে ইউটিউব থাম্বনেলের। এই যে এখন আপনি স্ক্রিনে যে থাম্বনেলগুলো দেখতেছেন সেগুলো কিন্তু আমি নিজেই তৈরি করেছি মোবাইল ফোনের মাধ্যমে। থাম্বনেল যদি ভালো হয় মানুষ কিন্তু তবেই আপনার ভিডিওতে ক্লিক করবে। সো অ্যাট্রাকটিভ থাম্বনেল কিভাবে বানাতে হয় এইটা কিন্তু অনেকেই জানে না। তাই আজকের ভিডিওতে আমি আপনাদের এটাই দেখাবো যে কিভাবে অ্যাট্রাকটিভ থাম্বনেল তৈরি করতে হয়। আর এই সম্পূর্ণ বিষয়টি দেখাবো মোবাইল ফোনের মাধ্যমেই। কারণ মোবাইল ফোনের মাধ্যমে পিক্সেলস অ্যাপ্লিকেশনটি ব্যবহার করে অনেক সুন্দর, সুন্দর থাম্বনেল তৈরি করা যায়। আপনাদের কাছে একটাই রিকোয়েস্ট, ভিডিওটা কেউ কেটে, কেটে দেখবেন না। কারণ যেহেতু টিউটোরিয়াল ভিডিও তাই কেটে, কেটে দেখলে কিছুই বুঝতে পারবেন না। তাই সম্পূর্ণ ধৈর্য সহকারে এই ভিডিওটা দেখুন। কারণ এই ভিডিওটা যদি আপনি সম্পূর্ণটা দেখেন মনোযোগ সহকারে তাহলে কিন্তু আপনিও একটা প্রফেশনাল অ্যাট্রাকটিভ থাম্বনেল তৈরি করতে শিখে যাবেন। তো চলুন বেশি কথা না বলে ভিডিওটা শুরু করা যাক। তো এবার আমরা আমাদের ফোন থেকে পিক্সেলস অ্যাপ্লিকেশনটি ওপেন করে দেব। দেন আমরা পিক্সেলস অ্যাপ্লিকেশনটি ওপেন করে দিলাম। সো মজার বিষয় হচ্ছে আমরা থাম্বনেল বানাতে যেসব PNG ইকুইপমেন্টস ব্যবহার করেছি সেইগুলো আমি আপনাদের ফ্রিতেই দিয়ে দেব। সো সেইগুলো আমার টেলিগ্রাম চ্যানেলে দেয়া আছে। লিংক থাকবে ডেসক্রিপশন বক্সে অথবা ফার্স্ট কমেন্টে আপনারা ওইখান থেকে কালেক্ট করে নেবেন। দেন এবার আমরা যেহেতু ইউটিউব থাম্বনেল বানাবো, ইউটিউব থাম্বনেল একটা নির্দিষ্ট সাইজ আছে। আমরা ওই সাইজটা দেব। সো ইউটিউব থাম্বনেল সাইজ দেওয়ার জন্য এইখান থেকে 3 ডট যে অপশনটা দেয়া আছে এটাতে প্রেস করতে হবে। 3 ডট অপশনে প্রেস করে দেওয়ার সাথে, সাথে এরকম একটা ইন্টারফেস শো করবে। দেন এবার এখান থেকে ইমেজ সাইজ যে অপশনটা দেয়া আছে এটাতে প্রেস করে দিতে হবে। ওকে? দেন ইমেজ সাইজ অপশনে প্রেস করে দিলাম। ইমেজ সাইজ অপশনে প্রেস করে দেওয়ার সাথে, সাথে এরকম একটা ইন্টারফেস শো করাবে। এবার আমাদের এখান থেকে ইউটিউব থাম্বনেল সাইজ দিতে হবে। ওকে? আমরা কিন্তু 2K থাম্বনেল সাইজ বানাবো। ওকে? সো 2K থাম্বনেল সাইজ বানানোর জন্য আমাদের এইখানে ১ম এ দিতে হবে ২৫৬০ এবং দ্বিতীয়টাতে দিতে হবে ১৪৪০। এরপর ওকে বাটনে প্রেস করতে হবে। ওকে? এবার যে ফ্রেমটা তৈরি হলো এটা হচ্ছে পুরা ইউটিউব থাম্বনেলের সাইজ। ওকে? এবার দেন এই যে এইটা টেক্সটটা ১ম এ আমরা কেটে দেব। সো টেক্সটটা কেটে দিলাম। এবার আমরা একটা ব্ল্যাক স্ক্রিন নিব। সো ব্ল্যাক স্ক্রিন নেওয়ার জন্য এখান থেকে আমাদের এই যে প্লাস আইকন এটাতে প্রেস করে দিতে হবে। সো আমরা প্লাস আইকনে প্রেস করে দিব। দেওয়ার পর এবার এখান থেকে যে যে শেপ অপশনটা আছে সেই শেপ অপশনে প্রেস করে দেব। সো শেপ অপশনে প্রেস করে দিয়ে এই একটা শেপ নিলাম। এরপর একটু নিচের দিকে স্ক্রল করব। একটু নিচের দিকে স্ক্রল করলে এই শেপটা আমরা ব্ল্যাক কালারের নেব। ওকে? নেয়ার পর এবার এখান থেকে টিক মার্ক করে দেব। দেওয়ার পর এবার এইটা এই কালার যে শেপটা নিলাম এটার এখান ধরে বা এখান ধরে বা এখান ধরে একটু বড় করে পুরো স্ক্রিনটা করে দেব। ওকে? সো শেপটা এবার আমরা পুরো স্ক্রিন করে দিলাম। দেওয়ার পরে শেপটা যেন আমাদের নড়ে না যায়, কাজ করতে গেলে নড়লে কিন্তু অসুবিধা হয়। সো সেক্ষেত্রে আমরা এটাকে লক করব। লক করার জন্য এখান থেকে এই অপশনে প্রেস করতে হবে। দেন এইখানে প্রেস করলাম। প্রেস করার পর এই যে এখান থেকে যে লক অপশনটা দেওয়া আছে, এই লক অপশনটা প্রেস করে এটাকে লক করতে হবে। ওকে? লক করলাম। আবার এই অপশন থেকে ব্যাক করে বেরিয়ে আসলাম। সো লক করার ফলে কি হবে? এটা কিন্তু আর নড়াচড়া করবে না। ওকে? দেন এবার আমরা যেহেতু গ্যালারি থেকে পিএনজি গুলা ইনপুট করব তার জন্য এখান থেকে প্লাস আইকনে প্রেস করে দিতে হবে। প্লাস আইকনে প্রেস করে দেওয়ার পরে এরকম একটা ইন্টারফেস শো করবে। দেন এবার এখান থেকে ফ্রম গ্যালারি যে অপশনটা দেওয়া আছে এটাতে প্রেস করতে হবে। এটাতে প্রেস করার সাথে, সাথে গ্যালারিটা শো করাবে। এখান থেকে টিক মার্ক করে দেব। দেন এবার এখান থেকে যে এইটা বা এইটা এই ৩ টার মধ্যে যেকোনো একটা ধরে আমরা এটা ফুল করে দেব। ওকে? আমরা এটা একটু ফুল করে দিলাম। তো এবার ফুল করে দিলাম। দিয়ে জায়গা মতো বসিয়ে দেব। দিয়ে এই যে এইটা কাজ করতে যেন সরে না যায় এইজন্য এটাকে আমরা আবার লক করে দেব। লক করার ক্ষেত্রে সেম প্রসেস। আবার এই যে এইটাতে প্রেস করতে দিতে হবে। এটাতে প্রেস করার পরে এই যে এখান থেকে লক যে অপশনটা দেয়া আছে, এই লক অপশনে প্রেস করে দেওয়ার সাথে, সাথে এটা কিন্তু লক হয়ে যাবে এবং তারপর লক হলে কিন্তু আর নড়াচড়া করবে না। ওকে? আমাদের এডিট করার জন্য সুবিধা হবে। সো আমরা এটা এখান থেকে লক করে দিলাম। সো এড করার জন্য প্লাস আইকন, তারপর ফ্রম গ্যালারি পুরোটা ইউজ করব এখানে। এখান থেকে টিক মার্ক করে দেব। দেওয়ার পর ফটোটা একটু জায়গা মতো কাস্টমাইজ করে নেব। দেন এটা আপাতত এইখানে একটু কাস্টমাইজ করে নিলাম। দেওয়ার পর আবার প্লাস আইকনে যাওয়ার পর ফ্রম গ্যালারি, তারপর ফটোটা একটু জায়গা মতো কাস্টমাইজ করে নেব। দেন এটা আপাতত এইখানে একটু কাস্টমাইজ করে নিলাম। দেওয়ার পর আবার প্লাস আইকনে যাওয়ার পর ফর্ম গ্যালারি,
তো এবার আমরা এটা এখান থেকে একটু বসায় দেব এটা। একটু কাস্টমাইজ করে নেব। কাস্টমাইজ করে নেওয়ার পর আবার এখানে প্রেস করে দিয়ে এইটা লক করে দেব। ওকে? দেন এবার আমাদের ফটোর যে কাজটা আছে, ফটোর কাজটা এইটা ফটোটা আমাদের এখানে বসাতে হবে। দেন ফটোটা এখানে বসায় দেওয়ার পর আবার আমরা এখান থেকে ফটোটাকে একটু লক করে দেব। ওকে? দেন আমরা ফটোটা একটু কাস্টমাইজ করে বসায় দেব। ফটোটার মধ্যে হালকা একটু শ্যাডো এড করব। ওকে? শ্যাডো এড করার জন্য আমাদের এখান থেকে এই অপশনটার মধ্যে প্রেস করতে হবে। সো এই অপশনটার মধ্যে প্রেস করলাম। প্রেস করার পর একটু নিচের দিকে স্ক্রল করব। নিচের দিকে স্ক্রল করার পর এই যে শ্যাডো অপশনটা, এই অপশনটা প্রেস করে দেব। প্রেস করে দিয়ে এটা এনেবল করে দেব। ওকে? এনেবল করে দিয়ে আমরা এই যে সাদা কালারটা, এই সাদা কালারটা চুজ করে দেব। এখানে আপনারা যে কোনো কালার ইউজ করতে পারেন, যেটা আপনাদের ফটোর সাথে ভালো অ্যাড হল সেইটা ইউজ করতে পারেন। ওকে? দেন এবার এখান থেকে টিক মার্ক করে দেব। দেওয়ার পরে এবার আমরা আমাদের ছবিটা লক করে দেব। সো এবার আমরা লক করে দিলাম। লক করে দেওয়ার পরে এবার আমরা যে কালার ইফেক্ট গুলো ইউজ করব, আবার আমরা এখান থেকে গ্যালারিতে যাব। এইটার এই কালারটা ভালো না, আমরা কালারটা চেঞ্জ করব। দেন কালারটা চেঞ্জ করার জন্য এখান থেকে নিচে একটু স্ক্রল করব। স্ক্রল করার পর এই যে যে কালার অপশনটা, কালার অপশনে প্রেস করে দেব। কালার অপশনে প্রেস করে দিলাম, এটা এনেবল করে দেব। দেওয়ার পর দেখেন কালার চেঞ্জ হয়ে গেছে, কিন্তু এইখানে আপনি যদি কালার চেঞ্জ করতে চান এইদিকে সাইড দিয়ে সোয়াইপ করবেন, এইখানে আর অনেকগুলো অসংখ্য কালার আছে। ওকে? আমরা একটু হালকা কালার দেব, আমরা এই কালারটাই রাখবো। রাখার পর এখান থেকে টিক মার্ক করে দেব, এটা একটু বড় করব। সো এটা একটু বড় করে নেওয়ার পর আমরা এবার এখান থেকে কি করব, এই অপশনটাই প্রেস করে দেব। এই অপশনটাই প্রেস করে দিলাম। এরপর আমাদের এই কালার ইফেক্টটা, এই যে কালার ইফেক্ট, এইটা হচ্ছে আমাদের কালার ইফেক্টটা। এটা আমাদের এখানে একটু ট্যাপ করে ধরতে হবে। এখানে ট্যাপ করে ধরে একটু নিচের দিকে নিয়ে আসবো আমরা। ইমেজটা নিচের দিকে নিয়ে আসবো। নিচের দিকে এনে ছেড়ে দেবো। ওকে? দেন এবার এখান থেকে বেরিয়ে যাব। এখানে একটু একটু সুন্দর লাগতেছে। এবার আমরা এই কালার ইফেক্টটা লক করে দেবো। লক করে দেওয়ার জন্য আবার একই প্রসেস, এইখানে প্রেস করে দেবো। এরপর এই যে ইফেক্টটা এটা লক করে দিলাম। ওকে? দেন এটা লক করে দিলাম। এখান থেকে প্লাস আইকন, তারপর ফ্রম গ্যালারি। এরপর এটা একটু জায়গা মতো বসায় দেব। এটা একটু জায়গা মতো বসায় দিলাম। বসায় দেওয়ার পর এই যে আমরা পিকচারটা অ্যাড করবো, এটা আমাদের ইমেজ যে আছে ইমেজটার নিচে সেট করতে হবে। নিচে সেট করার জন্য আবার এইখানে প্রেস করে দেবো। এইখানটা একটু ট্যাপ করে ধরে আমাদের যে ইমেজটা আছে এই ইমেজটার নিচ বরাবর এনে ছেড়ে দিতে হবে। ওকে? দেন এখানে একটু ট্যাপ করে ধরে নিচ বরাবর এনে ছেড়ে দিলাম। দেওয়ার পর এটা কিন্তু আমাদের ইমেজটা উপরে চলে আসলো। এবার দেখতে একটু সুন্দর লাগতেছে। এবার এটা আমরা এখান থেকে লক করে দিলাম। তো এবার আমরা এখান থেকে টেক্সট এড করব। টেক্সট এড করার জন্য এখান থেকে প্লাস আইকন, আমরা প্লাস আইকনে প্রেস করে দেব। প্লাস আইকনে প্রেস করে দেওয়ার পর এরকম একটা ইন্টারফেস শো করবে। এখান থেকে প্রথমে ফার্স্ট অফ অল যেটা সেটা টেক্সট। সো আমরা টেক্সটে প্রেস করে দেব। এইখান থেকে আমরা একটা টেক্সট লিখব। সো আমরা পিক্স ল্যাব কথাটা লিখলাম। লেখার পর এখান থেকে ডান অপশনে প্রেস করে দেবো। এবার ওকে অপশনে প্রেস করে দেবো। দেওয়ার পর এই লেখাটা একটু বড় ছোট বড় করে নেব। দেন ছোট বড় করে নেওয়ার জন্য এখান থেকে এই যে এই অপশন যে দেওয়া আছে এটাতে প্রেস করতে হবে। এটাতে প্রেস করলাম। প্রেস করে একটু নিচের দিকে স্ক্রল করব। নিচের দিকে স্ক্রল করার পর এই যে সাইজ বলে যে অপশনটা দেওয়া আছে, এই যে সাইজ, তো এটাতে প্রেস করলে কিন্তু এটা আমরা ছোট বড় করতে পারি। এই যে ছোট বড় করতে পারি। জাস্ট আপাতত এইটুকু রাখবো। দেন এখান থেকে টিক মার্কে প্রেস করে দেব। আর একটু নিচের দিকে যাব। দেন আমরা এবার এখান থেকে কালার পাবো। কালার অপশনটা এইটার উপর প্রেস করে দেব। এরপর আমরা এখান থেকে এখানে বিভিন্ন কালার আছে, আমরা যে কোনো কালার চুজ করতে পারি। সো আমি আপাতত সাদাটা এখানে থেকে রাখতেছি। দেন তারপর একটু নিচের দিকে যাব। আমরা এটাতে ফন্ট এড করব। সো ফন্ট এড করার জন্য
এখান থেকে এই যে ফন্ট যে অপশনটা দেওয়া আছে এটাতে প্রেস করতে হবে। তো আমরা ফন্ট অপশনে প্রেস করলাম। প্রেস করার পরে এখানে অনেকগুলো অপশন আছে। দেন আমরা আপাতত এই ফন্টটা এড করব। দেন এখান থেকে ওকে এটাতে প্রেস করব। প্রেস করার পর আরেকটু সুন্দর করার জন্য কি করব? একটু নিচের দিকে যাব। নিচের দিকে যাওয়ার পর এই অপশনটাতে প্রেস করে দেব। এই অপশনটাতে প্রেস করে দিলাম। তারপর এটা এনেবল করে দেব। এনেবল করে দেওয়ার পর আমরা এখান থেকে একটা কালার চুজ করব। এখান থেকে আমি হলুদ কালারটা চুজ করব। দেন হলুদ কালারটা চুজ করলাম। চুজ করার পর নিচের যে এটা একটু কমা বাড়া করে এটা একটু বাড়া কমা করব করে জাস্ট অ্যাডজাস্টটা করে নেব। ওকে, দেন এটা ভালো লাগতেছে। এবার এখান থেকে টিক মার্ক করে দেব। টিক মার্ক করে দিলাম, লেখার জন্য সরে না যায় তার জন্য এবার আমাদের আবার এটাকে লক করতে হবে। সো লক করার জন্য আবার এখানে প্রেস করে দিবেন। এখানে প্রেস করে দেওয়ার পর এই যে এরকম একটা ইন্টারফেস শো করাবে। এখান থেকে এই যে লক যে অপশনটা আছে এটাতে প্রেস করলেই এটা লক হয়ে যাবে সাথে সাথে। তো এটা লক করে দিলাম যেন আর সরে না যায়। এখন কিন্তু আর সরে যাবে না। দেন এবার আমরা আরেকটা টেক্সট এড করব। আবার টেক্সট এড করার জন্য এখান থেকে প্লাস আইকন, তারপর টেক্সট, দেন তারপর যে আমাদের এই যে টেক্সটটা চলে আসলো। দেন টেক্সটটা আবার আমরা এখান থেকে অ্যাড করব। এখানে লাগবে বাংলা। দেন বাংলা লিখলাম, লিখে এখান থেকে ডান দিলাম। এবারে আবার ওকে ওকে দেব। ওকে দেওয়ার পর আবার এখান থেকে সাইজ থেকে একটু বড় ছোট করে নেব। দেন আপাতত এইটাই রাখি। এখান থেকে টিক মার্ক করে দেব। টিক মার্ক করে দেওয়ার পর এখান থেকে কালার, দেন এখান থেকে অনেকগুলো কালার আছে, আমি আপাতত এই কালারটাই রাখবো। রাখার পর এখানে আরো অনেকগুলো কালার আছে, যেটা ভালো লাগবে আপনারা সেটাই রাখবেন। রাখার পর আবার এখান থেকে টিক মার্ক করে দেবেন। করে দেওয়ার পর একটু নিচের দিকে যাবেন। দেন এবার আবার আমরা ফন্ট অ্যাড করব। দেন এখান থেকে বাংলা ফন্ট অ্যাড করার জন্য সো এইখানে একটা কথা বলে রাখি, পিক্সেলঅ্যাপ অ্যাপ্লিকেশনের মধ্যে কিন্তু বাংলা ফন্ট অ্যাড করা থাকে না। সো এটাকে আলাদাভাবে অ্যাড করতে হয়। তো আপনি কিভাবে পিক্সেলঅ্যাপ অ্যাপ্লিকেশনের মধ্যে বাংলা ফন্ট অ্যাড করবেন এই সম্পর্কিত ডিসক্রিপশন বক্সে আমার একটা ভিডিও দেওয়া থাকবে। আপনি ওই ভিডিওটা দেখে ইজিলি বাংলা ফন্ট পিক্সেলঅ্যাপ অ্যাপ্লিকেশনের মধ্যে অ্যাড করতে পারবেন। ওকে, ফন্টে আসার পর এখান থেকে মাই ফন্ট, এখানে আসার পর এখানে অনেকগুলো ফন্ট আছে। আমরা জাস্ট এই ফন্টটাই সিলেক্ট করে দেবো। দেন দেওয়ার পর এখান থেকে ওকে অপশনে প্রেস করে দেবো। দেওয়ার পর একটু নিচের দিকে যাব। এই অপশনটার মধ্যে প্রেস করে দেবো। এই অপশনটার মধ্যে প্রেস করে দিয়ে এটা এনাবেল করে দিলাম। এরপর এটা এখান থেকে একটু সাদা করে দিলাম। এরপর নিচে একটু কাস্টমাইজ করে নেব। এরপর এখান থেকে টিক মার্ক করে দেব। দেন এখান থেকে এই বিটার উপর একটু প্রেস করে দিয়ে এখান থেকে একটু বোল্ড করে দেওয়ার চেষ্টা করব। দেন এবার এখান থেকে একটু টিক মার্ক করে দেব। এরপর সাইজটা একটু বড় করতে হবে। বড় করার জন্য যে সাইজ এখান থেকে একটু বড় করে দেব। বড় করে দেওয়ার পর এখান থেকে টিক মার্ক করে দিলাম। করে দেওয়ার পর টেক্সট নেব। টেক্সট নেওয়ার পর এখানে লিখব, এটা কেটে দেবো। কেটে দেওয়ার পর এখানে লিখবো ফন্ট। দেন ফন্ট লেখার পর ডান, তারপর ওকে। এটা একটু বড় করে নেব, সাইজ থেকে একটু বড় করে নেব। বড় করে নেওয়ার পর এবার এখান থেকে একটু কালার দেব। এটা আমি এই কালার দিলাম। টিক মার্ক করে দেবো এখান থেকে। টিক মার্ক করার পর এখান থেকে একটু ফন্ট সিলেক্ট করব। এই ফন্টটাই দিলাম। ওকে, ডান দেওয়ার পর এখান থেকে এখানে যাব, একটু ইয়ে করব, জাস্ট সাদা কালারটাই থাক, একটু ভালো লাগতেছে। এখান থেকে একটু বড় করে নেওয়ার পরে টিক মার্ক করে দেব। এরপর এটা একটু জায়গা মতো বসিয়ে নেব। বসিয়ে নেওয়ার পর ওগুলো যেন না সরে যায় এই জন্য আমাকে লক করতে হবে। এখানে আসার পর যে লক কর লক করলাম। যদি আমি এগুলো লক করে রাখি তাহলে কিন্তু আর এগুলা সরে যাবে না। ওকে, এবার এখানে আরেকটা টেক্সট অ্যাড করব। অ্যাড করার জন্য এখানে লিখব অ্যাড কথাটা বলে দেন ডান। ওকে, দেন এখান থেকে সাইজটা একটু বড় করে নেব। দেন টিক মার্ক। এরপর আমাদের এখান থেকে একটু নিচের দিকে যাব, ফন্ট অ্যাড করব। ফন্ট অ্যাড করার জন্য
যে ফন্ট, মাই ফন্ট, এখানে অসংখ্য ফন্ট আছে। আমরা এখানে বাংলা ফন্ট এড করে রাখছি, দেন এখান থেকে এই ফন্ট এড করব। করার পর এটা একটু বোল্ড করলাম, টিক মার্ক। এরপর একটু কালার দেব। শ্যাডো, আমরা চাইলে এটাতে একটু শ্যাডো দিতে পারি। শ্যাডো দেওয়ার জন্য এই যে শ্যাডো, এটাতে প্রেস করতে হবে। এই যে শ্যাডো, এটাতে প্রেস করতে হবে। এভাবে করে দিলাম। ওকে, দেন টিক মার্ক। সো এবার এটাতে প্রেস করে দেবো, একটু এনাবেল করে দিলাম। একটু আমরা রাখবো, এটা মিডিল বরাবর রাখবো। রাখার পর এখান থেকে লক করে দেবো। ওকে, সো এবার আমরা কি করবো, এবার আমরা একটা লাইটিং ইফেক্ট এড করবো। এড করার জন্য এখান থেকে প্লাস আইকন আসার পর এখান থেকে ফ্রম গ্যালারি, সো লাইটিং ইফেক্টটা এড করব, টিক মার্ক। দেন এখান থেকে একটু এদিকে আসবো, আসার পর এখান থেকে কালার অপশনে ইনেবল করে দিলাম। এরপর একটু নিচের দিকে যাব, যাওয়ার পর এখান থেকে আমরা হলুদ কালারটা চুজ করব, টিক মার্ক করব। এখান থেকে এটা একটু বড় করে দেব, দেন বড় করে নেওয়ার পর আবার আমরা এইটার উপর প্রেস করব, এইটার উপর প্রেস করব। এটাকে একটু ট্যাপ করে ধরে, হ্যাঁ, এই যে নিচে যে ইমেজটা আছে ওই ইমেজটার নিচে এনে ছেড়ে দেব। একটু ট্যাপ করে ধরলাম, ধরে নিচের যে ইমেজটা আছে একটু ইমেজটার নিচে ছেড়ে দেব। ওকে, দেন এইখানে আর একটু নিচে, দেন একটু ইমেজটা নিচে এনে ছেড়ে দিয়ে এখান থেকে লক করে দেব। তো এখন দেখেন আমাদের থাম্বনেলটা কিন্তু পুরোপুরি একটা অ্যাট্রাকটিভ থাম্বনেল বর্তমানে ক্রিয়েট হয়ে গেছে। ওকে, তো এখানে আপনি চাইলে আরো লাইটিং ইফেক্ট অ্যাড করতে পারেন। হ্যাঁ, তো আমি যেহেতু এটা ভিডিও বানাইতেছি তাই অত বড় করব না ভিডিওটা, ভিডিওটা অলরেডি তাতেই একটু বড় হয়ে গেছে। তো আপনি চাইলে এটাকে কিন্তু আরো অনেক সুন্দরভাবে সাজানো যায়, তো সেক্ষেত্রে ভিডিওটা আরো অনেক বড় হবে। হ্যাঁ, তো আমরা আপাতত এই পর্যন্তই রাখবো, তাতে কিন্তু দেখতে খারাপ লাগতেছে না। দেন এবার আমরা এটাকে সেভ করব। সেভ করার জন্য আমাদের এখান থেকে এটার উপর প্রেস করতে হবে, এটার উপর প্রেস করলাম। এখান থেকে সেভ অ্যাজ ইমেজ, এটার উপর প্রেস করব। প্রেস করার পর এরকম একটা ইন্টারফেস শো করাবে। দেন এবার এখান থেকে এটার উপর প্রেস করতে হবে। এটার উপর প্রেস করার পর এখান থেকে নিচে 2 নম্বর যে পিএনজি অপশনটা, এটার উপর প্রেস করতে হবে। দেন তারপর নিচে আবার এরকম ছোট্ট একটা তীর চিহ্ন, এটাতে প্রেস করতে হবে। প্রেস করার পর নিচের দিকে সবার নিচে যে অপশনটা আছে আলট্রা, এটা দিতে হবে। এটা দেওয়ার পর দেন এবার আমরা এখান থেকে সেভ টু গ্যালারি, এটাতে প্রেস করে দেব। দেন সেভ টু গ্যালারিতে প্রেস করে দিলাম। একটু লোডিং নেবে, লোডিং নেওয়ার সাথে সাথে কিন্তু আমাদের ইমেজটা সেভ হয়ে যাবে। ওকে, এই যে লোডিং নিয়ে নেওয়ার পর আমাদের ইমেজটা কিন্তু বর্তমানে গ্যালারির মধ্যে সেভ হয়ে আছে। ওকে, আজকের ভিডিওটা এই পর্যন্তই। ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাতে ভুলবেন না, এবং নেক্সট কোন টপিকের উপর ভিডিও চান সেটা অবশ্যই কমেন্টে জানাতে ভুলবেন না। ওকে, এতক্ষণ পর্যন্ত সাথে থাকার জন্য ধন্যবাদ।